এখন কথা হবে অমর সঙ্গী নিয়ে। না, বুমবাদার অমর সঙ্গী নয়, বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী সরকারের অমর সঙ্গীর ট্রেলার নিয়ে। ঘুম থেকে উঠলাম আমি, পুরো চোখ ঠোক চুল টুল পুরো ঘেটে রয়েছে, মুখ দেখেই বুঝতে পারছেন, গলা শুনেই বুঝতে পারছেন। আজকে আমাদের একটা শ্যুট ছিল এবং আপনাদেরকে বলে রাখি 3 ইয়ারই কথার পরবর্তী এপিসোডে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আপনাদের আশা করছি বেশ বেশ ভালো লাগবে। আমি এখনই কিছু বলবো না, তবে 3 ইয়ারই কথার নেক্সট যে এপিসোডটা আসবে সেটা আপনাদের খুব রিয়েল মজা দেবে। আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। যাই হোক, এবার যদি আমরা এই ট্রেলারটায় চলে আসি, তো অমর সঙ্গী এই ছবিটার ট্রেলার নিয়ে কথা বলার আগে বলি, বিক্রম চ্যাটার্জি না রিসেন্ট টাইমসে ভীষণ ভালো ভালো কাজ করেছেন এবং তার ছবি নিয়ে একটা আলাদা করে এখন এক্সপেকটেশন তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে তার ছবিগুলোর কন্টেন্ট খুব ভালো হয়, তার পারফরমেন্স খুব ভালো হয়, সে একটা স্ট্রিক মেনটেন করেছে, যে কারণে তার লাস্ট যতগুলো ছবি এসেছে 2 বছরে প্রত্যেকটা ছবি কিন্তু প্রশংসা পেয়েছে। যে কারণে আমার এই ছবিটা নিয়েও একটা এক্সপেকটেশন রয়েছে এবং সোহিনী তো আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। তো আমি এই দুজনের জন্য তো অবশ্যই ছবিটা দেখতে চাই। এবার এর যে কনসেপ্টটা, সেরকম একটা সিরিজ ইন্ডিপেন্ডেন্টলি আমরা দেখেছি, সেটা হচ্ছে কনফিউজড পিকচার্সের রেস্ট ইন প্রেম, যেটা মানে ফার্স্ট সিজনটা তো আমার বেশ ভালোই লেগেছিল কনসেপ্টটা যেরকম। এবার এর সাথে রেস্ট ইন প্রেমের একটা সিমিলারিটি আছে কনসেপ্টে, কিন্তু এখানে যে গল্পটা সেটা হচ্ছে যে এই দুজনের প্রেমটা কিন্তু আগে থেকে ছিল। আর ওখানে হচ্ছে যে এক রুমমেট, মানে ওই রুমে মেয়েটা থাকতো, মেয়েটা সুইসাইড করেছিল, মেয়েটা রুম ছেড়ে যায়নি, ওখানে সায়নের ক্যারেক্টারটা এসেছিল। এখানে হচ্ছে যে দুজনের ভালোবাসা ছিল এবং একটা প্রমিস যে ছেড়ে কখনো যাবে না এবং তার কাছেও ফিরে আসে, সেই দেখতে পায়। তারপর আস্তে আস্তে পরিবারের লোকেরাও দেখতে পায় এরপর কি হবে। এই হচ্ছে ছবিটার প্লট। এবং এর মধ্যে যেরকমভাবে একটা মজা রয়েছে, যেরকমভাবে একটা প্রেম রয়েছে, এখানে হরর ঠিক নেই, মানে ভয়ের কিছুই নেই। এটাকে হরর কমেডি বলা যায় না, এটা একটা কমেডি ছবি, মানে রোম্যান্টিক কমেডি আর কি। এবার তারপর কি হবে, এই দুজন কি আলাদা হয়ে যাবে, না এই দুজন মানে জন্ম জন্মান্তরের জন্য এক হয়ে যাবে? এবং আমার মনে হয় ছবিটা ভীষণ ইমোশনাল নোটেই শেষ হবে, বা ইমোশনাল নোট নাও হতে পারে, তবে সেটা আমাদের একটু হলেও কষ্ট দেবে। এবার এখানে ওই যে কমেডিটা, সেই কমেডিটা কিন্তু খুব জোর করে কাতুকুতু দিয়ে হাসাচ্ছে না, হালকা একটা মুখে হাসি রাখছে। এবং যেহেতু পারফর্মাররা ভালো, যে কারণে ভালো লাগছে দেখতে, আর সাপোর্টিং কাস্ট ভালো। আমি তো কিউকে দেখে অবাক হয়েছি। আর ট্রেলারটার যে শেষ দিকটা, যেখানে হচ্ছে ও মরণের পরে পড়ছে, আপনারা অনেকেই হয়তো পড়েছেন, আমি পড়েছি। যাই হোক, তা ওই ক্যারেক্টারটা বিশ্বাস করছে না যে সত্যি কেউ দেখছে, এবং যখন সে সবাইকে বলছে, সবাই ভাবছে ও পাগল হয়ে গেছে, ও ভুলভাল জিনিস ভাবছে। এবং বিভিন্ন তান্ত্রিক, বিভিন্ন লোকেরা ওকে কী বলছে, সেখানে এর ফিলোসফি দিকটা কীভাবে আসছে উঠে, যেখানে কিউয়ের ক্যারেক্টারটা অনেক কিছু বলছে। কিন্তু আলটিমেটলি এরা দুজন কি থাকছে? বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টার, তার সাথে একটা অন্য মেয়ের সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা সোহিনীর ক্যারেক্টারটা সামনাসামনি দেখছে। এটা কি ওকে জ্বালানোর জন্য বা যাতে দূরে চলে যায় সেই কারণে হচ্ছে? আবার শেষে বলছে যে সে চলে যাবে না থাকবে, আর ঘর কোনো একে ছাড়তে পারবে না, যেরকম উদাহরণগুলো দিচ্ছে। তা ওভারঅল ট্রেলারটা বেশ বেশ ভালো, এবং বিক্রমকে আর সোহিনীকে দেখতে খুব ভালো লাগছে, দেখতে খুব মিষ্টি লাগছে দুজনকে। দুজনের যেরকম কেমিস্ট্রি, সেটা বেশ ওয়ার্ক করছে। বহু বাংলা ছবির কী হয়, সেগুলো বলা হয় রোম্যান্টিক ছবি, কিন্তু ছবির মধ্যে কোনো রোম্যান্স নেই, বা হলেও সেই একঘেয়ে রিপিটেটিভ জিনিসপত্র। এখানে সেটা নেই। এখানে দুজনের মধ্যে কেমিস্ট্রিটা যেহেতু ওয়ার্ক করছে, এবং যেরকম সংলাপ, যেরকম ন্যারেটিভ, ছবিটা দেখে মনে হচ্ছে একটা রোম্যান্টিক ছবি। ঠিক আছে, ছবির যে রোম্যান্টিজমটা সেটা কিন্তু আছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, যেরকমভাবে শুরু হয় ব্যাকগ্রাউন্ড স্কোরটা আস্তে আস্তে খোলে, গানগুলো ভালো লাগে। তো ওভারঅল এই ট্রেলারটা আমার বেশ বেশ ভালো লেগেছে। একটা সিমিলারিটি আছে রেস্ট ইন প্রেমের সাথে, সেটা খুব বড় ইস্যু নয় যদি ছবিটা ভালো হয়, ছবির মধ্যে ইনভেস্ট হয়ে যাই। ওই কী মিল আছে না মিল আছে, ওটা অডিয়েন্সের প্রথম 15 মিনিট মনে হয়। যদি ছবির সাথে ইনভেস্ট হয়ে যাই, সব ভুলে যায় অডিয়েন্স। তো আমার ট্রেলারটা বেশ ভালো লাগলো, এবং কাস্ট খুব ভালো, সাপোর্টিং কাস্ট ভালো, প্লটটা প্রমিসিং মনে হচ্ছে। আশা করি ছবিটা ওয়ার্ক করতে পারে। ছবিটা যেহেতু সরস্বতী পুজোর টাইমে আসছে, লোকে সেই টাইমে একটু প্রেমে পড়তে চায়। তারপরে অনেক হিন্দির হয়তো বড় রিলিজ রয়েছে, কিন্তু লম্বা একটা উইকেন্ড রয়েছে, তারপরে তো রয়েছে হচ্ছে ভ্যালেন্টাইন্স উইকেন্ড। তো লোকে এই ছবিটা দেখতে পারে, ছবিটা চলতে পারে যদি ছবিটা ভালো হয়। আমার এক্সপেকটেশন রয়েছে, আশা করছি ছবিটা ভালো হবে। আমার ছবিটা ভালো লেগেছে। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেবো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টাটা, টেক কেয়ার।